ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন, রমজান জোনের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসেছেন এবং আমরা এখানে বিভিন্ন ইউনিটের সদস্যদের লক্ষ্য করছি। এখান থেকে সাধারণ মানুষকে তারা একটু আগে কিন্তু সরিয়ে দিয়েছেন। তোমরা বসে থাকাও সমস্যা নাই, কিন্তু ওই পাশে কিছু তোমরা এখানে এইখানে মনে করো ওইদিকে 10 জন রাখো বা 13 জন রাখো, আর এখানে 20 জন রাখো। ঠিক আছে, এটা ভাগ করে নাও, আর ওদেরকে আমি ভাগ করে দিচ্ছি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেদিকে লক্ষ্য করে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কঠোর নিরাপত্তা দিচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিট এখানে কাজ করছে। বিজিবি, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য এখানে কাজ করছে। যেহেতু সাধারণ মানুষ এখানে ভিড় করছে, সেটি নিয়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু ভিতরে চলছে এবং সাধারণ মানুষের সেটি দেখার জন্য ঠিক শাহবাগ থানার সামনে এসে সকাল থেকে অনেকে দাঁড়িয়ে আছেন। সেটিকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে বিভিন্ন পুলিশের ইউনিট কাজ করছে। বিএনসিসি থেকে শুরু করে বিজিবি, আনসার এবং র্যাবের একটি ইউনিটকে আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে যদি একটু ঠিক দেখানোর চেষ্টা করি, শাহবাগ জাদুঘরের ঠিক সামনেই কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই যেগুলো শিক্ষার্থীরা ভোট দিতে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করছিলেন, ঠিক সে সময় কিন্তু তাদের আইডি কার্ড বৈধতা আছে কিনা সে বিষয়ে তারা চেকিং করে ভিতরে প্রবেশ করাচ্ছিলেন এবং যে গাড়ির যাদের আইডি কার্ড রয়েছে তাদেরকে প্রবেশে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাবির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের যেসব প্রবেশপথ রয়েছে সব প্রবেশপথে কিন্তু সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি নিয়ম করা হয়েছে। এবং যেহেতু শাহবাগের ঠিক পাশেই একটি রাস্তা রয়েছে এবং ডিএমপি থেকে বলা হয়েছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ সেগুলো কিন্তু বন্ধ থাকবে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আপনারা যেমনটি দেখছেন এখানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বাস শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু আইডি কার্ড দেখে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। একটু আগেই আপনারা যেমনটি দেখছিলেন যে সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম এবং এখন পর্যন্ত যেমনটি দেখছেন শিক্ষার্থীরা যারা বের হচ্ছে এবং ভিতরে প্রবেশ করছে তাদের আইডি কার্ড দেখা হচ্ছে। আইডি কার্ড দেখে প্রক্রিয়া যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং নির্বিঘ্নে যেন শিক্ষার্থীরা ভোট দিতে পারে সেই ব্যবস্থাই কিন্তু এখানে করা হচ্ছে। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো কিছু যেন না হয় সেই বিষয়কে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছে। পুলিশ, বিজিবি, এপিবিএন, সেই সাথে র্যাবের কিছু সদস্য এখানে রয়েছে এবং আপনারা যেমনটি দেখছেন যে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় করে আছে ঠিক শাহবাগ থানার সামনে, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে এবং একটু আগে সাধারণ মানুষকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন পুলিশের সদস্যরা এবং তারপরেও সাধারণ মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন, দেখছেন কার্যক্রম। তবে বেশ কিছু নিয়ম করা হয়েছে, সেই নিয়মের মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা না ঘটতে পারে সেদিকে লক্ষ্য করে সকলকেই চেকিং করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের। তাছাড়া বহিরাগত কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি সকালে এখানে ডিএমপি কমিশনার তিনিও এসেছিলেন, তার পরবর্তীতে ডিসি মাসুদ তিনিও এসে সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছিলেন এবং এখন পর্যন্ত আমরা একটু আগে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে এসেছিলেন, সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত এই অবস্থা রয়েছে শাহবাগে, ভিতরে ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থীদের মধ্যেও একটি আমেজ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে একটি আনন্দ উল্লাস দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।